গরম যা পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করছিল। তাই বাড়িতে আম ছিল, আমটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। আমগুলো পুড়িয়ে নেবার পর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেবার পর ভেতরে যে বীজটা আছে সেটাকে বার করে নেব। বার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এটাকে পেস্ট করার জন্য। আর আমের সাথে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর যা গরম পড়েছে, আমের শরবত বা আমের আইসক্রিম খেতে হেভি লাগে। আর দেখো আমার পেস্ট করাও হয়ে গেছে, আর থিকনে ভাবটা কি সুন্দর এসছে দেখো। এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা চাট মশলা একটু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো একটু বিট লবণও আমি নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি এটা আইসক্রিম বানাবো তার জন্য আমি এখানে একটু জল ইউজ করব, যাতে একটু পাতলা টাইপের হয়। আর এই ঘনত্বটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে পাতলা করেছি। এই আমের জুসটা একটা আইসক্রিম বোলের মধ্যে একে একে আমি নিয়ে নেব। তারপর একের পর এক আইসক্রিমের বোলের যে ক্যাপগুলো আছে ওগুলো ভালো করে বসিয়ে দেব। আর এই গরমে বাড়িতে তৈরি করা আইসক্রিম বা জুস যে কোনো জিনিসই খেতে সত্যিই দারুণ লাগে। তারপর ফ্রিজ থেকে আনার পর তোমাদের দেখাই যে আইসক্রিমটা কেমন হয়েছে। ফার্স্ট তোমাদের দেখানোর জন্য একটা দেখিয়ে দিলাম, তারপর একটা ডিশ নিয়ে এসে, যেহেতু আমরা তিনজনা খাবো তার জন্য তিনটে আইসক্রিম নিয়ে আমরা বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিও যে কেমন হয়েছে। এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে।